সালামুন আলাইকুম। আজকে ভিডিওটা আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখার চেষ্টা করবেন না। আশা করি যারা তরিকার ভাই আছেন তেনারা বুঝতে পারবেন। সাহায্য কার কাছে চাবো? আমাদের চলার পথে আপদ বিপদ মুসিবত আছে, তখন আমরা সাহায্য কার কাছে চাবো সেই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা। পার্থিব জগতের সৃষ্টি স্রষ্টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন কোনো কর্ম নেই যে তিনার দ্বারা সম্ভব নয়। চাওয়া পাওয়া, হায়াত মামাত, এই হায়াত মামাত রিজিক সমস্ত কিছুই তিনার আয়ত্তে। কিন্তু এমন কিছু কর্ম আছে তিনি নিজেও করেন এবং তিনার মনোনীত বান্দার দ্বারাও তিনি করিয়ে থাকেন। তিনি পারেন না সব কাজ, এরকম কিছু নয়, কিন্তু তিনি ইচ্ছাকৃত কিছু কিছু কর্ম তিনার মনোনীত বান্দার দ্বারা করিয়ে থাকেন। যেমন হায়াত, মানুষ মারা গেলে তাকে জীবিত করার দায়িত্ব কার? হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। কিন্তু তাহলে দেখুন আল্লাহ পাক কি বলছে এখানে। আল্লাহ বলছে আমি হায়াত দিই, আমি মানুষকে মৃত্যু দিই। তাহলে এই দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। এটা কেউ যদি প্রাধান্য দিয়ে থাকে তাহলে জানতে হবে তার শিক্ষা বহর খুবই কম আছে। যে আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ হায়াতকে মত দিতে পারে না। এটা জানতে হলে একটু আধ্যাত্মিক লাইনে হকিকতে যেতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে মৃত্যুবরণ করার পর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তারা প্রাণ ফিরে পেয়েছিল। জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি, তিনি ওলিদের শিরোমণি গাউসুল আজম, তিনি একাধিক মুর্দাকে জিন্দা করেছেন। এ ঘটনা অনেকেরই কম বেশি জানা আছে। এনারা হলেন আল্লাহর মকবুল বান্দা। এদের কথা আল্লাহ শুনেন এবং এদের মাধ্যমে আল্লাহ মানুষকে হিদায়াত প্রাপ্ত করে থাকেন। যেমন সূরা কোরআন শরীফের সূরার মধ্যে আগে বলেছে, আমি সৃষ্টি জগতে এমন মানুষ সৃষ্টি করেছি তারা মানুষকে হিদায়াত দেবে। সেই আয়াতটা হলো মিম্মান খালাকনা উম্মাতিউ ইয়াদুনা বিল হক। এই আয়াতে আল্লাহ বলছেন আমার সৃষ্টি জগতে এমন মানুষ আমি সৃষ্টি করে রেখেছি, সে মানুষকে হিদায়াত দেবে। এরা হলো আল্লাহর ওলি। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেছে যে যারা আমার ওলি, তাদের হাত আমার হাত, তাদের চোখ আমার চোখ, তাদের জবান আমার জবান, তাদের পা আমার পা। তারা যে পায়ে চলে আমি তাদের পায়ে হয়ে চলি, তারা যে জবানে কথা বলে আমি তাদের জবান হয়ে কথা বলি, তারা যে হাত দিয়ে কর্ম করে আমি তাদের হাত হয়ে কর্ম করি। সুতরাং হাত যদি অলির হাত যদি আল্লাহর হাত হয়, অলির জুবান যদি আল্লাহর জুবান হয়, অলির চোখ যদি আল্লাহর চোখ হয়, তা অলির কর্মটাও কেন আল্লাহর কর্ম হবে না? নিশ্চয় হবে। যা হোক, এ বিষয়ে বিস্তারিত বলছি না। এখান থেকে যারা জ্ঞানীগুণী আছেন তারা বোঝার চেষ্টা করবেন। আর এই আল্লাহর ওয়ালা ব্যক্তিরা তিনারা মুর্দাকে জিন্দা করেছেন। এরকম মকবুল বান্দার নিকট যে কোনো সমস্যার সমাধানের জন্য সাহায্য চাওয়া জায়েজ। অধিকাংশ আলেমগণ তিনারা সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলেন, সাহায্য যদি চাইতে হয় তাহলে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ছাড়া সাহায্য চানো যাবে না। কোরআনের আয়াত ইয়াকা নাস্তাইন, এর অর্থ হলো আমরা একমাত্র তোমারই নিকট সাহায্য চাই। এই সাহায্যটা কিসের সাহায্য? নিচের আয়াতে লক্ষ্য করতে হবে একটু। সেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর অর্থ আমাদেরকে আল্লাহ সোজা সরল পথে তুমি চালাও, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ সেই পথে, যাদেরকে তুমি ইনাম দিয়েছ, যাদের প্রতি তুমি রাজি খুশি হয়ে গেছ, যাদের প্রতি তুমি অনুগ্রহ বা কৃপা করিয়াছ, তাদের পথে চালাও। এখানে আল্লাহ বলে নাই, বান্দাকে বলতে বলে নাই, আর বান্দা বলে নাই যে আল্লাহ তোমার পথে চালাও। খুব ডিপলি বুঝতে হবে জিনিসগুলো। মানে আল্লাহ বলছে, বান্দাকে বলতে বলেছে যাদের পথে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে তাদের পথে, যাদের উপর তোমার রহমত বর্ষিত হয়েছে সেই পথে। এরা কারা এবং এদের পদবিটা বা কী? এই আয়াতের মধ্যে কারো নাম ও পদবি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করেন নাই। সূরা 4 পারায় সূরা নিসা আয়াত নম্বর 69, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। এর অর্থ হলো যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ বা কৃপা করিয়াছে তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সালেহীন বা নেককার বান্দাগণ। আগে বলেছি, দেখুন আবারও বলছি। তাহলে নবীগণ এখানে ব্যক্তিগত কোনো লোকের নাম নয়, এটা একটা পদবি। সিদ্দিকগণ, শুধু কেউ যদি ভাবে যে আমি আবু বকর সিদ্দিককে বলেছে, এটা নয়, এটা একটা পদবি। শহীদগণ, এটা একটা পদবি। সালেহীন বা নেককার বান্দা, এটা একটা পদবি। এনারা হলেন আল্লাহর কাছে মনোনীত বান্দা। সূরা ফাতিহায় 5 নম্বর আয়াতে বান্দা আল্লাহর নিকট যে সাহায্য চেয়েছে, যারা আল্লাহ রফিক বান্দা তাদের পথে চলার জন্য আমরা সাহায্য চেয়েছি। ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে আমাদেরকে সিধা পথ দেখাও, সিধা পথে চালাও, সরল পথে চালাও। সেই পথটা কাদের পথ? রফিক বান্দাদের পথ। সেই বান্দা বলতে কাকে বলানো হয়েছে, বোঝানো হয়েছে? নবী, রসুল, শহীদ, সালেহীন, নেককার, সিদ্দিক। এরা হলো আল্লাহ রফিক বান্দা। এখানে অন্য কিছু সাহায্যের কথা বলা হয়নি। 4 শ্রেণীর ব্যক্তির পথে চলার জন্য আল্লাহর নিকট সাহায্য চাওয়া হয়েছে। এক নবী, শহীদ, সালেহীন, নেককার, বা সিদ্দিক। এছাড়া অন্য কারোর পদবি এখানে আসে নাই। আলেমদের কথা বলা হয় নাই, হাফেজের কথা বলা হয় না, মুফতি মুহাদ্দিসের কথা বলা হয় নাই। যারা আল্লাহর ওলি তারা কি বিশ্বাসী বান্দা নয়? যারা পীর ও মুর্শিদ তারা কি নেককার বান্দা নয়? এখানে ধন দৌলতে, টাকা পয়সা, জন্ম, মৃত্যু, সন্তান, সন্ততি, বাড়ি গাড়ি এবং যাবতীয় আসমান ও জমিনে মুসিবত হতে বাঁচার জন্যে সাহায্য চাওয়ার কথা বলে নাই। সূরা ফাতিহাতে যে সাহায্য কথা বলা হয়েছে, যে আল্লাহ আমার জন্ম দাও, আমার মৃত্যু দাও, সন্তান দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আসমান দাও, জমিন মুসিবত থেকে আমাদের বাঁচিয়ে নাও, এইরকম কথা ওই আয়াতের মধ্যে নাই। তার জন্য বর্তমান আলেমরা এই আয়াতের মানেটা ভুল তফসিল করে মানুষকে বোঝায় যে সন্তান চাবি, রোগ মুক্ত হতে চাবি, ঋণগ্রস্ত থেকে মুক্ত চাবি, তা একমাত্র আল্লাহর কাছে চা। কোথায় আছে? সূরা ফাতিহায় আছে। এটা সম্পূর্ণ ভুল তফসিল। অতএব সূরা ফাতিহায় যে সাহায্যের কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর মনোনীত বান্দা পথে চলার জন্য সাহায্য। তাহলে এই আয়াত থেকে আরও প্রমাণ হয় যে আল্লাহর মনোনীত বান্দার ওয়ালাদের ইবাদতের মধ্যে বা নামাজের মধ্যে স্মরণ করা জায়েজ। কারণ প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা বারবার পড়া হয়, ওই জন্যই সূরা ফাতিহা বলা হয় মাসানি সূরা।
যে বারবার যারা পড়া হয় তাকে মাসানি বলা হয়। আল্লাহ ব্যতীত কারো নিকট চাওয়া পাওয়ার জন্য হাত পাতা যাবে না। অন্যের কাছে চাইলে সেটা শিরক হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সূরা হাসর আয়াত নম্বর 7 আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখুন আবার, ওমা আতাকু রাসূলা ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থ আল্লাহ বলেন, আমার রসুল তোমাদেরকে যাহা দেন তাহা তোমরা হাত পেতে গ্রহণ করে নাও বা চেয়ে নাও, আর যাহা নিষেধ করে তা হতে তোমরা বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ স্বয়ং বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার রসুলের নিকট চেয়ে নাও প্রয়োজন মতো। কারণ টাকা কি, কারণ এইটাই তিনি রহমতুল্লিল আলামিন করে তেনাকে দুনিয়ায় প্রেরণ করে পাঠিয়েছেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন যে আমার রসুলের কাছে তোমরা হাত পেতে গ্রহণ করে নাও যেটা দিতে চাই। কারণটা হলো একটাই, তেনাকে জগৎ সমূহে রহমতুল্লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করেছেন। যাদের উপর খাস রহমত বর্ষিত হয় তাদের অন্য কিছুর প্রয়োজন হতে পারে না। যে আল্লাহর রহমত যে নৈকট্য লাভ করেছে তার আর জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, কোনো মুসিবতের থেকে বাঁচার ভয়ও তার প্রয়োজন নাই, দুঃখ কষ্ট নাই। এক কথায় সে পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদা শান্তি অবস্থায় সে বিরাজ করবে, শান্তিময় জীবন নিয়ে সে চলাফেরা করবে। কারণ আমরা সবাই চাই আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে নারাজ করো না, আল্লাহ তোমার রহমত থেকে আমাদের খারিজ করো না। তাহলে আল্লাহর রহমত থেকে আমরা যেন কেউ নিরাশ না হতে পারি, তার জন্য আমাদের আল্লাহ বান্দাদের পথে আমাদের চলতে হবে। আর সে আল্লাহ বান্দাদের মধ্যে সব থেকে হচ্ছে আল্লাহ পেয়ারা হাবিব, সব থেকে হচ্ছে শ্রেষ্ঠ। তার জন্য তেনাকে রহমতুল্লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং যার উপর রহমত এসে যাবে তার কোনো কিছু আর চাহিদা থাকে না। এই আল্লাহর রহমত দ্বারাই সমস্ত কিছু আমাদের দুনিয়ার বুকে চাওয়া পাওয়া মিটে যায়। সুতরাং তোমাদের রসুলের কাছে চাও, তাতে শিরিক হবে না। রসুলের কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। আমি এটা বিস্তারিত ভাঙানি করছি না, অন্য সময় আবার ক্লিয়ার করব। এই রসুলের অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। রসুল বলতে গেলে এখানে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কথা এখানে বলা হয় না। সূরা আরাফ আয়াত নম্বর 56 এখানেও কি বলছে দেখুন। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। অর্থ হলো নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীল ব্যক্তিদের উপরে। সৎকর্মশীল ব্যক্তি কারা? বিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ হক দেহলভী তিনি বলেন, সৎকর্মশীল ব্যক্তি হলো আল্লাহর ওলি ও পীর মুর্শিদগণ। এদের নিকট সাহায্য চাওয়া জায়েজ। আল কোরআন, অধিকাংশই লোক যারা কোরআন হাদিস গবেষণা করে না তারা সবাই বলে থাকে যে সাহায্য যদি চাইতে হয় তাহলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ স্বয়ং তার মুমিন বান্দার নিকট সাহায্য চাইছে। যেমন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7 আল্লাহ বলেন, হে আমানু বিশ্বাসীগণেরা তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহ এখানে হাত পেতেছে। আরবি শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইনসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। অর্থাৎ হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের পাকে আমি শক্তিশালী করব। এখানে পা বলতে এই পা শক্তিশালী বলতে রূপুর পা বা লোহার পা বা সোনার পা এরকম কথা বলা হয় না। চলার পথে পাকে শক্তিশালী করব বলা হয়েছে। তার মানে কোনো কিছু অভাব অভিযোগ থাকবে না।
2 নম্বর প্রমাণ হলো সূরা সাফ আয়াত নম্বর 14। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিনা মান আনসারিল মিন হাওয়ারিনা লিল হাওয়ারিনা মান আনসারি ইলাল্লাহ। অর্থাৎ, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বলছে, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন আল্লাহ উদাহরণ দিচ্ছে একটা, যেমন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তার কওমদের, তার হাওয়ারিদেরকে বলেছিলেন, আল্লাহর ওয়াস্তে কারা আমার সাহায্যকারী হবে? উত্তরে সে হাওয়ারিরা কি বলেছিল? তারা বলেছিল, আমরাই আল্লাহর ওয়াস্তে আপনার সাহায্যকারী হয়ে যাব। এখান থেকে বোঝা গেল স্বয়ং আল্লাহ তিনি তার বান্দার নিকট সাহায্য চেয়েছেন। আবার সূরা ইখলাসে আল্লাহ বলেন, আল্লাহু সামাদ, এর অর্থ হলো আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহে, সবাই বা সকল সৃষ্টি তিনারই মুখাপেক্ষী। এর বিস্তারিত অর্থ হলো তিনি কাহারোর ওপর নির্ভরশীল নয়, সকল সৃষ্টি জীব আল্লাহর উপর নির্ভরশীল। এটা এক বাক্যে এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সৃষ্টি জীবকে বেঁচে থাকার জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলতে হয়। আল্লাহ পাক একমাত্র স্রষ্টা, আর সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হলো ইনসান বা মানুষ, এবং তিনার মনোনীত ধর্মের নাম ইসলাম। এই দিনই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার মুমিন বান্দার নিকট সাহায্য চেয়েছেন। তাই আল্লাহ যে বান্দার কাছে সাহায্য চেয়েছেন, হাত পেতেছেন, সেটা কি? টাকা পয়সা সাহায্য ছিল না, ধন দৌলতের সাহায্য ছিল না। আল্লাহ যে আমি অসুখ আছি, আমাকে অসুখ থেকে মুক্ত করে দাও বান্দা, তা সে কথাও নয়। সাহায্য, এই সাহায্য যে চেয়েছেন সেটা কি, সেটা আসুন হকিকতে একটু আলোচনা করা যাক। সাহায্যকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সূরা ফাতিহায় বান্দা আল্লাহ নিকট যে সাহায্য চেয়েছে সেটা হলো সরল পথে চলার জন্য রফিক বান্দাদের সহযোগিতা, সাহায্য, এবং সলেহীন নেককার বান্দার পথে, সিদ্দিকের পথে, সোহাদের পথে চলার জন্য সাহায্য। এটা নাম্বার 1। 2 নম্বর সাহায্য, আল্লাহ তার মুমিন বান্দার উপর নির্ভরশীল। দ্বীন ইসলামকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্যে এখানে আল্লাহ তার বান্দার নিকট টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি ইত্যাদি এইসব কিছু সাহায্য চাই নাই। একমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর তিনার মনোনীত বান্দার নিকট সাহায্য চেয়েছেন। 3 নম্বর হলো সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে সূরা সাফ আয়াত নম্বর 14, আল্লাহু সামাদ। এই আয়াতের ভাব ধারা হলো আল্লাহ কারো নিকট ভরসা করেন না। এই যে আল্লাহু সামাদ আমরা করি সূরা ইখলাসের মধ্যে, আল্লাহ কারো নিকট ভরসা করে না, সকল স্রষ্টা তার উপর ভরসা করে চলে। সকল সৃষ্টিজীব একমাত্র তিনার উপর নির্ভরশীল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যাহা কিছু প্রয়োজন, যেমন হায়াত, মমত, রুজি, সৃষ্টি, শান্তি, আলো, বাতাস, পানি, এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। আর এই প্রয়োজন মেটানোর জন্য আমাদের আল্লাহ সামাদের প্রয়োজন। অর্থাৎ বেঁচে থাকার জন্য একমাত্র আল্লাহরই সাহায্য দরকার। এখান থেকে বোঝা গেল সব সাহায্য এক নয়। কুলহু আল্লাহু আহাদ, এর অর্থ হলো আল্লাহ এক বা অদ্বিতীয়। আল্লাহ একক বা অদ্বিতীয়, এ কথাটা আল্লাহ নিজে থেকে বলেন নাই। আল্লাহ বলেন নাই, আল্লাহ এখানে সাহায্য নিয়েছে। আল্লাহ তার হাবিবকে বলতে বলেছে, হাবিব তুমি বলো যে আমার আল্লাহ এক বা অদ্বিতীয়। তাহলে আল্লাহ নিজে থেকে বলেন নাই আজ আল্লাহ আহাদ, তা না বলে তিনি সরাসরি তিনার নবীর উপরে চাপ সৃষ্টি করে বললেন, হে নবী তুমি বলে দাও।
আল্লাহ এক বা অদ্বিতীয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ এক বা অদ্বিতীয়, একটা প্রমাণ হলো নবীর মাধ্যমে, নবীর সাহায্য ছাড়া এখানে আল্লাহ একক বা অদ্বিতীয় সেটা প্রমাণ হলো। আল্লাহ নবীর সাহায্য ছাড়া আল্লাহ যে এক সেটা পরিচয় পাওয়া গেল। আবার একবার বলছি, এখান থেকে বোঝা গেল যে সাহায্য আল্লাহ সূরা ফাতিহার সাহায্য, সরল পথে চলার জন্য সাহায্য, ধন দৌলতের সাহায্য নয়, অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, সন্তান পাওয়ার জন্য নয়। আল্লাহ যে বান্দার কাছে হাত পেতেছে সেই সাহায্যটা হলো দ্বীন-ই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আল্লাহু সামাদ, আল্লাহর উপরে সকল সৃষ্টিজীব ভরসা করে জীবিকা নির্বাহ করে। সেটা কি? আকাশ বৃষ্টি, জন্ম মৃত্যু, অনেক কিছু আছে। কিন্তু তাহলেও আগে একটা প্রমাণ করেছি যে আল্লাহর অলিরা, আল্লাহর নবীরা মৃত্যুকে হায়াত দিয়েছেন এবং জীবিতকে মৃত্যু দান করেছেন। এরকম হাদিস কোরআনে ভরি ভরি প্রমাণ আছে, তবে একটু গবেষণা প্রয়োজন আছে। যারা তরিকার ভাই আছেন আশা করি বুঝেছেন। ভিডিও শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।